হ্যালো বন্ধুরা, আজকে একটু বেরিয়ে পড়লাম এখানে শ্যাম মন্দির ঘুরতে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ আগে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আজকে মন্দিরে যেতে পারবো না, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো একটা কথাই আছে না, ভগবান না চাইলে ভগবানের স্থানে যাওয়া যায় না। আমি তো ওটাই ভেবে আশা ছেড়ে দিয়েছিলাম। সে যাই হোক, এখন একদম ওয়েদার ক্লিয়ার। তো ওই জন্য দেরি না করে একদম ছটপট আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য। তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমরা যেই হোটেলটায় আছি, তো আমরা সেকেন্ড ফ্লোরে আছি। এখানে আছে তোমার 11টার মতন রুম। তো 11টা রুমের মধ্যে আমরাই একটা রুমে আছি, আদার্স যে 10টা রুম আছে না, সেই রুমে কেউ থাকে না। মানে রাতে আমাদের প্রচণ্ড ভয় করে, কি বলবো আর। সে যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম। এখান থেকে না আমাদেরকে টোটো ধরতে হবে একটা, এবার কতক্ষণ যে আমাদেরকে টোটোর জন্য ওয়েট করতে হবে জানি না। সে যাই হোক, তোমাদের দাদাভাই দেখো একদম বসে পড়েছে রেডি হয়ে টোটোর জন্য ওয়েট করতে। তো রাস্তা একদমই ফাঁকা, চলে আসছে আমাদের টোটো দাদাভাই। তো দাদাভাই ওইদিকে চলে যাচ্ছিল, আমরা ডাকতে আবার এই সাইডে আসলো। ওইদিকে চলে যাচ্ছিল, আমি খাওয়া বাড়াতে এদিকে আসলো। শ্যাম মন্দির যাবে, চলো। এখানে কিছু দেখতে পাও আর না পাও, এই মোষগুলোকে দেখতে পাবেই। আর এই মোষগুলোর পটি একদম পাতলা পাতলা। ভাবি এরা কি খায় বলো তো? আমাদের গরুরা তো পটি করলো শক্ত শক্ত বেশ, এরা পটি করলে একদম পাতলা পাতলা। পটিটার আর ভিডিও করা হয়নি। সে যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা পাঞ্জাবি মোড়। পাঞ্জাবি মোড় থেকে ডান সাইডের রাস্তা ধরে আমাদেরকে 1 কিলোমিটার দূর যেতে হবে, গেলেই আমাদের চলে আসবে সেই শ্যাম মন্দির। চলেই আসছি শ্যাম মন্দির। তো এবারে আমরা ঠাকুর দর্শন করবো, আমার সাথে সাথে তোমরাও ঠাকুর দর্শন করো। ভগবানের দর্শন করা আমাদের হয়ে গেছে, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে রুমে যাব। ভিডিওটা এখানে শেষ করলাম। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।